ওয়াশরুমটা কোন দিকে? ওই সামনে। আমার ওয়াইফ। হ্যালো। অফিস তো শেষ, কোথায় তুমি? কোথায় মানে কি বলতে চাও তুমি? একটা মিটিং ছিল, মিটিং এর ভিতরে ছিল। মিটিং শেষ হয়নি? হ্যাঁ, মিটিং শেষ হচ্ছে মাত্র। হ্যাঁ হ্যাঁ, কি বিষয় সেটা বলো। আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা। ওহ সরি, আমি তো একদম ভুলে গিয়েছিলাম। আমি যে আসছি, এক্ষুনি আসছি। তুমি রেডি? ওরে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। যেতে হবে এখন। ওয়াইফের সাথে আজকে একটা প্রোগ্রাম আছে, তো দাওয়াত ছিল, আমি একদম ভুলে গিয়েছিলাম ওখানে যেতে হবে। তারা আছে, এখনই বের হয়ে যাবো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? বউয়ের ফোন, তাড়াতাড়ি আসতে বলেছে, কোথায় যেন যাবে, রেডি হয়ে আছে, সময় নিতে পারবো না একদম। এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকানোর কিছু আছে? থাকলে তো আমি যাইতে পারবো না। বলবা? যেও না। উপায় নাই, ওয়াইফ ওয়েট করছে, যেতে হবে এখন, কিচ্ছু করার নেই। এটা কি? এটা কে? এই বাসায় আমি ছাড়া আরেকজন যে থাকে। তোমার হাজবেন্ড? কে খুন করেছে? কে খুন করেছে? তুমি? Shit. 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 আমি এসবের কোনো কিছুর মধ্যে নাই। আমি কোনো কিছুর মধ্যে থাকতে পারবো না। আই এম সরি, আমি যাচ্ছি। লাশটাকে সরানোর জন্য তোমাকে হেল্প করা লাগবে। কি বলছো তুমি এসব? তুমি বুঝতে পারছো কি বলছো? লাশটা গায়েব করার জন্য আমাকে হেল্প করা লাগবে। পারবো না, এটা আমি পারবো না, এসবের মধ্যে আমি নেই। তাসিদ, তুমি জেলে যেতে চাও? মানে কি বলছো তুমি? লাশটা গায়েব করতে তুমি যদি আমাকে হেল্প না করো, পুলিশের কাছে ধরা খেলে বলবো তোমার সাথে আমার
অবৈধ সম্পর্ক ছিল, আমার স্বামী দেখে ফেলাতে তুমি আর আমি মিলে ওকে খুন করেছি। খুব বাজে কথা এবং খুব বাজে একটা প্ল্যানিং হচ্ছে। কি সমস্যা তোমার? আমি কি ক্ষতি করেছি তোমার? আমার সাথে কেন এমন করছো? তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করছো? We got intimate. টেস্ট করালে ধরা পড়ে যাব। তুমি যে খুন করনি এটা প্রমাণ করতে পারবে না। খুনের দায়ে জেল হবে আমাদের। দেখো, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ইনোসেন্ট একটা মানুষ, নিষ্পাপ একটা মানুষ, আমার একটা ফ্যামিলি আছে। তুমি আমার পিছনে কেন লাগছো? আমার ক্ষতি কেন করতে যাচ্ছ তুমি? আমার তো কোনো দোষ নেই। ইনোসেন্ট তুমি? বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। I have my family. I have my family. আরে আমি ফেসে যাবো। লাস্টে সরানোর জন্য আমার হেল্প দরকার। এত বড় একটা শরীর একা সরাতে পারবো না। আমি পারবো না। আমি আবারও বলছি, আমি এসবের মধ্যে নাই। আমাকে কোনো ঝামেলার মধ্যে টেনো না প্লিজ। এত বড় একটা লাশ আমি একা গায়েব করতে পারবো না। তোমার হেল্প লাগবে। আর যদি হেল্প করতে না চাও, পুলিশকে বলে দিব তুমি আমার হাজব্যান্ডকে খুন করো। আমি কোথায় খুন করেছি? আমি কাউকে খুন করিনি। দেরি করো না, কাজে লেগে যাও। বড় একটা লাগেজ দেয়া আছে ওখানে, লাশটা ভরো। আমি পারবো না। আমি আবারও বলছি, আমি এসব পারবো না। আমি এসবের মধ্যে নেই প্লিজ। কোথায় যাচ্ছ? ফোন। গাড়িতে ওঠো।
ফোনটা ধরো। হ্যালো। কি ব্যাপার? কতবার তোমাকে ফোন দিচ্ছি, ফোন কেন পিক করছো না? কোথায় তুমি? আমি তোমাকে বলেছিলাম আমি ওখান থেকে রওনা দিয়েছি, রাস্তার ভিতরে আছি। আচ্ছা, বাসায় কখন আসবে? জানি না আমি। কি ব্যাপার, কথা বলছো না কেন? কি তোমার কি বেশি জরুরি কাজ? কিছু এখন বলতে পারছি না। আমার মিটিং ছিল গাজীপুরে, গাজীপুর থেকে রওনা দিয়েছি, রাস্তার ভিতরে আছি। যতক্ষণ লাগবে ততক্ষণ পরে আমি আসতে পারবো। প্লিজ, বুঝাতে পেরেছি? সব বউরাই তাদের স্বামীদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। আমিও তোমার বউর মতো আমার স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করতাম, জানো। অন্য মেয়ের সাথে প্রেম করেছিল, এই জন্য খুন করেছি। আচ্ছা, তোমরা ছেলেরা তোমাদের বউদের সামনে এরকম সুফি সাজো কেমন করে বলো তো? প্রত্যেকটা মেয়ে কত স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে আসে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। এরকম মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা করতে তোমাদের মানবতায় বাধে না? গান পছন্দ করো? গান লাইক করো না? কি হলো? ভাল লাগছে না এখন এই মুহূর্তে। আমার কোনো কিছু ভালো লাগছে না, কোনো গান শুনতে ইচ্ছে করছে না। আমাদের প্রধান সমস্যা কি জানো? আমরা বিপদের সময় না হাসতে জানি না। বিপদকে ওয়েলকাম জানানোই হচ্ছে সবচেয়ে বড় বোকামি। কঠিন পরিস্থিতির সময় নিজেকে সামলে নিয়ে গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া উচিত আমাদের। নিজেকে গণ্ডির মধ্যে রাখলেই বিপদ। রিল্যাক্স, ভয় পেও না। কি এটা? আমাকে একা ফেলে চলে যাচ্ছ? এটা কি করে সম্ভব? একদমই ঠিক হচ্ছে না। আমি ভুল দেখছি নাকি? আমি নিশ্চয়ই ভুল দেখছি। এটা কি করে সম্ভব? সম্ভব না এটা।
কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছো তুমি? পানি খাবে একটু? এখানে কি? যাও ফেলে দিয়ে এসো। ওদিকে একটা পুলিশের গাড়ি। চা দিন। এখানে থামলা কেন? গলা শুকিয়ে গেছে, চা খাবো। খাবে না? কি চা খাবো। এখন এই অবস্থায় চা? আমার লাগবে না, আমি খাবো না। মাথায় সেন্স আছে তোমার? মাথায় সেন্স কাজ করতেছি? গাড়ির ভিতরে একটা লাশ আছে আর তুমি এখানে দাঁড়া দাঁড়া চা খাইতেছো। ভাই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, এখান থেকে যাই। বিপদে পড়তে ইচ্ছে করো তুমি নিজে পড়ো, ফাঁসতে ইচ্ছে করো তুমি নিজে ফাঁসো। আমি এসবের মধ্যে নাই, আমাকে যাইতে দাও। ভাই আমার ভালো লাগতেছে না, আমি এসব নিতে পারতেছি না, আমার টেনশন হচ্ছে। প্লিজ এখন এখান থেকে যাই আমরা। তুমি যাবা নাকি আমি এখান থেকে চলে যাবো? কোনটা? কথা পর্যন্ত বলে না। টাকাটা দাও তো।
যতক্ষণ পুলিশ না ধরবে ততক্ষণ তোমার সাথে ঘুরবো, আর এই গাড়িতে যতক্ষণ তেল আছে ততক্ষণ ঘুরতেই থাকবো। মানে কি এসবের? তোমার কি ধারণা আমার স্বামী গায়েব হয়ে যাবে, ওর আত্মীয় স্বজন নাই, খোঁজ নিবে না, ওর অফিসার কলিগরা জানতে চাবে না? এখানে আমার কোনো দোষ নেই, আমি কোনো কিছু ইনভলভ ছিলাম না। আরে আমার একটা সুন্দর ম্যারিড লাইফ আছে, আমার একটা বউ আছে। আরে আমার ব্যাপারে তো তোমার চিন্তা করতে হবে, বুঝতে হবে না তোমার? ওটাই সুন্দর ম্যারিড লাইফ আছে, তাহলে আমার ডাকে সাড়া দিয়েছিলে কেন? ভুল হয়েছে আমার, ভুল করেছি আমি চরম ভুল করেছি, আমাকে প্লিজ মাফ করে দাও। গাড়িটা থামাও, গাড়িটা আমি তোমাকে থামাতে বলেছি। আরে গাড়িটা থামাও। এই আবার কি? তুমি ওকে যখন লাগেজে ভরছিলে আমি শুট করে রেখেছি। আর আমি কার কাছে মুক্তি চাইবো? আর তোমাকে তো এখানে কেউ বেঁধে রাখেনি, তুমি যেতে চাইছো যাও। ভালো, ভিডিওটা ডিলিট করো। আমার ফোন, আমি কি ডিলিট করব কি সেভ করব এটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে, না খেয়ে আছে হয়তো, যেমন আমিও বহুদিন না খেয়েছিলাম। বললাম না স্ত্রীরা অপেক্ষা করে। আমি কি করবো? মাওয়া যাবো। মাওয়া যাওয়া মানে? মাওয়া যাবো, ইলিশ মাছ খাবো, তারপরে সুবিধা মতো লাশটা কোনো এক জায়গায় ফেলে দেবো। মাথাটা খারাপ হয়ে গেছে,
গাড়ির ভিতরে একটা লাশ আছে আর তুমি মাওয়াতে যাবা, ইলিশ মাছ খেতে যাবা। মাওয়া যাবা মানে কি? তাতে কি হয়েছে? লাশ তো আর চাইলেই আমাদের ঘাড়ে চেপে বসবে না। জ্যান্ত লাশ হলে অবশ্য অন্য কথা ছিল। চেষ্টা করো, আমি চলো। মাওয়া যাবো, তোমার কাজের চাপের জন্য মাওয়াই যাওয়া হয়নি। আজকে রাতে মাওয়াই যাব। কথা কি বলতেছো তুমি? লাশটা? লাশ কি? লাশ একটা সুবিধা মতো জায়গায় ফেলে দেব। আম্মা, বৌমা, আমার ছেলে কোথায়? আপনার ছেলে তো আমার সাথেই আছে আম্মা। আমার ছেলেকে একটু দাও তো। ও তো কথা বলতে পারবে না। কি হয়েছে? কথা বলতে পারবে না কেন? আম্মা, মরা মানুষ কি কখনো কথা বলতে পারে? শুনেছেন কখনো? কি বলছো? মরা মানুষ মানে? আমি আপনার ছেলেকে খুন করে এখন গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছি, সুবিধা মতো জায়গা পাচ্ছি না লাশটা ফেলার। আল্লাহ, আল্লাহ, তুমি এটা কি করলা? এটা তুমি কি? ভালো থাকবেন আম্মা। এটা কি করলা তুমি? হ্যাঁ, কাকে তুমি বললা খুন করার কথা বলে দিলা? তুমি লাশে কাকে বলো? তুমি এত কিছু কেমনে বলো তুমি কথা? শাশুড়ি তো আমার, এমনিতেও জানবে, আগে ভাগে বলে দিলাম। আর একটা কথা তুমি বলবা না, যা খুশি হবে হোক, আমার কিচ্ছু দেখ না। গাড়ি তুমি এখন থামাও, কোথাও যাব না। গাড়ি থামাইতে বলতেছি আমি তোমাকে, তুমি আমার কথা শুনতেছো? বলতেছি গাড়ি থামাইতে। কি করতেছো তুমি? কি করতেছো? তুমি আমার কথা শুনবা? আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিব, কিন্তু আমার কোনো মাথা ঠিক নেই। গাড়ি থামাইতে বলছি না? গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। থামাইতে বলছি আমি তোমাকে, তুমি গাড়ি থামাও।
হ্যালো, কিছু বলো না তুমি। তুমি কিছু বলবার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা শোনো। আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবে না, কোনো যোগাযোগ রাখবে না। আমি চাই না তোমার আর আমার ভেতর কোনো যোগাযোগ থাকুক। আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসি। আমি যতটা ওকে ভালোবাসি তার চাইতে অনেক বেশিও আমাকে ভালোবাসে। আর তোমার সাথে আমার যেটা ছিল সেটা শুধুমাত্র ইনফ্যাচুয়েশন ছাড়া আর কিছু না। শুধুমাত্র একটা দিন দেখা হয়েছে, আর কিছুই হয়নি আমাদের ভেতর। এবং আমি চাই না কোনোভাবে কোনো কিছু আমাদের দুজনের ভেতর হোক। এটা উচিত না, এটা কোনো ডিসেন্ট সম্পর্ক না। সৃষ্টিকর্তা যা চাচ্ছেন সেটা মেনে নাও। ভালো থাকো, আর কখনো ফোন করবে না।